বিশ্বকাপের একটা ম্যাচে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা যে আপনি মিস করেছিলেন, তারপরে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সাকিবও ইনফ্যাক্ট মিডিয়াতে আমাদের সঙ্গে কথা বলেছেন যে বাস কারোর জন্য ওয়েট করবে না। ওইটার ব্যাখ্যাটাও আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে ওইটা আসলে কী কারণে আপনি মিস করেছেন। ওইটা নিয়ে কি নিজের মধ্যে কি এখন কিছুটা সময় তো পেরিয়েছে, কিছু রিগ্রেট, কিছু অনুশোচনার জায়গাটা কি রয়েছে কিনা? হ্যাঁ, মানে যেগুলা ভুল হয়েছে ওগুলার রিগ্রেট তো অবশ্যই আমি আমার নিজের কাছে রিগ্রেট করেই থাকি। এবং আরেকটা জিনিস হচ্ছে ওই দিন অনেক খারাপ লাগছিল যে আমার সাথে কেন এমন হইলো। ইন্ডিয়ার সাথে ম্যাচের দিন পিএম এর জায়গায় মানে এম এর জায়গায় পিএম দিয়ে দিছিলাম, পরে তো 10 মিনিট লেট হয়ে গেছিল। পরে তো আসলে বাস তো কারোর জন্য থামে না, কিন্তু এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কারণ বাস তো দুইটা থাকে। ওয়েস্ট ইন্ডিজে আপনি হয়তো গেছেন, ছোট ছোট বাস থাকে, তো এই বাসের সবাই ভাবছে আমি ওই বাসে, ওই বাসের সবাই ভাবছে আমি এই বাসে। পরে অর্ধেক পথ চলে যাওয়ার পরে আমি ফোন করে এই জিনিসটা, বাট ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমারই ভুল, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি। আমি একজন প্রফেশনাল প্লেয়ার হিসাবে এটা একটা মিস্টেক ছিল। প্লাস অনেক কিছুই তো ভুল করে করেই শিখছি আসলে, ওই জিনিসগুলো এখন ঠিক করার চেষ্টা করি, আর যাতে সেম মিস্টেক না হয় এগুলো চেষ্টা করি। সাকিব যে কথাটা বলেছিলেন, একটু কি মন খারাপ হয়েছিল নাকি? না, আসলে দেখেন, মন খারাপ কি, সাকিব ভাই একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, উনি এটা তো ঠিকই বলছিল, বাস তো কারোর জন্য থেমে থাকতে পারে না, ইটস এ টিম গেম। হ্যাঁ, ওই সময় তো শুনতে জিনিসটা একটু খারাপ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই সত্যি।